হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমার তো আজকে বেহাল অবস্থা। এত বড় একটা মাছ কাটতে হবে 5 কেজিরও বেশি। আল্লাহ, এই মাছটা আমি ধরতেও পারতেছি না। আজকে ভিডিওতে আমি এন্ট্রি দিতে পারবো না। তোমরা এন্ট্রি দাও আর তোমরা বলো যে আমি এই মাছটা কিভাবে কাটবো। আমি ভাবছিলাম ছুরি দিয়ে মনে হয় একটু ভালো হতো, তাড়াতাড়ি কাটা যাইত, কিন্তু তারপর আবার ভাবলাম ছুরির থেকে বটি দিয়ে কাজ করতে আমার কাছে ইজি লাগে না। এই জন্য না, মানে মাছ হচ্ছে কি তোমার থেতলে যায়, ছুরিতে ধার একটু কমে গেছে। আল্লাহ, আমার বাসায় ফিরাও নাই। বিসমিল্লাহ। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। মাছটা কাটতে পারছি, আমি মাথা কাটতে পারছি, এখন তো মাছের অনেক কিছু বাকি। কি অবস্থা! উফ, মাছের কালার এত সুন্দর। উফ, ছুরি দিয়ে কাটলে মনে হয় বেশি ভালো হতো, থেতলেই যাইতেছে মাছটা। আমি তো জিরানি হরণ হয়ে গেছি। আমার বাসায় উঁচা একটাই মরা আছে, ভাবলাম দেখি এটা দিয়ে পারি কিনা। খালি আসলে বসে বটি দিয়ে কাটা যায় না। দেখো কালার কি সুন্দর। মানে মাছ আমি কিভাবে কাটবো আমি বুঝতেই পারতেছি না। আগে ছোট ছোট করে রাখি, তাহলে কাটতে ইজি হবে। ভাই, বাপের জন্মেও মাছ কাটি নাই, তার তো এত বড় মাছ তো থাক দূরের কথা। জামাই সংসারে কত কিছু করতে হইতাছে। আল্লাহ, দেখো মাছ। খুব দুঃখের একটা বিষয় কি জানো, যে আমি এত চাই এই সমুদ্রের স্যালমন ফিশটা খেতে। মানে এটার পেট পরিষ্কার করা ছিল, তারপর উপরে আঁশও ফালানো ছিল 90%। এখন হচ্ছে এটাকে ছোট ছোট করে কেটে নিব। এই যে মাছ 5.5 কেজির মতো এই মাছের ওয়েট ছিল। আর এই মাছ কিন্তু অনেক দামি মাছ, তোমরা হয়তো বা জানো। এটাকে কিন্তু বিদেশে কাঁচাই খায়। হইতাছে না। আমি চাইতেছিলাম না যে মাছগুলো থেতলে যাক। কিভাবে কাটবো বুঝতেই পারতেছি না। মাছ ছোটগুলো তোমাদের ভাই আবার পছন্দ করে না। এখন বেশি বড় করতে গেলে দেখি মাছগুলো নষ্ট হয়ে যেতেছে। এই যে এই সাইজ করি। এত চাই আমি যে এই মাছটা খাবো, খুব মজা করে খাবো, কিন্তু কেন জানি না আসলে খেতেই পারি না। খুব চেষ্টা করি আমি সমুদ্রের মাছগুলো খাওয়ার। প্রেগনেন্সির পরে আমার ডাক্তার বলছে যে সমুদ্রের মাছ খেতে, কিন্তু আমি খেতে পারতেছি না। মজা লাগে না আমার কাছে। এখন কথা হয়েছে, ভাই যত দামি জিনিসই হোক না কেন, মজা না লাগলে এটা আমি খাই না। মাছ আমি এমনই রাখবো, মুড়ি ঘন্ট যেদিন করবো ওই তোমাদের সাথে শেয়ার করবো। এটা পুরোটা দিয়ে মুড়ি ঘন্ট করবো। অনেক দাম এই মাছের, এখানেও তো অনেক দাম। বাংলাদেশে হয়তো আরো বেশি দাম হবে।
লেস কি করবো, লেস জানি না, রেখে দিই এমন ভাবেই। এই যে মাছ দেখো, 1 হাতেরও বেশি। এখন এটা কি করব, এমন রাখবো না মাঝখান থেকে কাটবো, আসলে বুঝতেই পারতেছি না আমি, এমন ভাবে কাটি। বাংলাদেশি বা এশিয়ান যে স্টোরগুলো আছে ওইখানে মাছ কেটে দেয়, কাটটাই থাকে। আমি আল্লাহ করতেছি যাতে আমার হাত না কাটে, আবার ভিডিও অনেক লং হয়ে যাবে ফুল দেখাতে গেলে, কারণ আবার অনেক সময় লাগতেছে। এইটা হচ্ছে আমি আর একটু কেটে তোমাদের সাথে শেয়ার করি, না হলে অনেক বড় হয়ে যাবে। দেখতেই পাচ্ছ মাছ মোটামুটি কাটা হয়ে গেছে, আর এই মাছগুলো দেখতে কত বেশি সুন্দর, এই যে বড় বড় পিস হয়েছে অনেক বেশি। এটা একটু ছোট করি, এই মাছের অনেক অনেক রেসিপি তোমাদের সাথে সামনে শেয়ার করব। অবশ্যই তোমরা আমার পেজে একটা ফলো দিয়ে পেজের সাথেই থাকবা। দেখো মাংসের মতো, আর কালারটাও কত বেশি সুন্দর। তোমরা পেজে ফলো দিয়ে অবশ্যই পেজের সাথেই থাকবা, লাইক কমেন্ট করবা। তোমরা কি দেখবে, ভিডিও দেখতে চাও সেটাও আমার জানাবা কমেন্ট করে। কাটা ফেলে দিতেছি কিছু, যে মাছ থেতলে গেছে দেখলাম, এগুলো হচ্ছে ওই যে বললাম না ভেঙে তারপরে রাখছি ফ্রিজে। এত বড় মাছ লম্বা ভাবে রাখতে পারিনি, আমার ফ্রিজ অনেক ছোট, ওই যে মাছ ভেঙে গেছে, এগুলো মানে চড়চড়ি টাইপ করে ফেলবো না, দেখি কি করা যায়। আর এই যে হচ্ছে মাথা। এখন আজকে ভিডিও এই পর্যন্তই, তোমাদের কাছে কেমন লাগলো এই মাছ কাটা তোমরা অবশ্যই আমার কমেন্ট করে জানাবে। আর এগুলো এখন পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখে দিব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আল্লাহ হাফেজ।